মুসলমান, একটু সামান্য সময়ের জন্য খেয়াল করে দেখেন, আজরাইল চলে আসবে, আপনি সম্পূর্ণ প্রস্তুত? এই কথা বললে হবে না আমার বাচ্চাগুলি ছোট, এই কথা বললে হবে না আমার অমুক কাজটা বাকি রয়ে গেছে। দেখেন, একটু খেয়াল করেন, একটু চিন্তা করে দেখেন, মানুষ মারা যায় এমন হয় 2, 4, 5 বছর 7 বছরের বাচ্চা বাবার পাশে গিয়ে বসে বসে কান্দে। মা মারা যায় মায়ের পাশে বসে বসে কান্দে। আমার ভাইরা, গোসল করাইতে যখন নিয়ে যাওয়া হয়, এমন সময় বাচ্চা গিয়ে কয়, আমার মা, আমার আম্মু আমাকে গোসল না করে তো মা গোসল করতেন না, আজকে মা গোসলে যায়, আমাকে নেয় না। কাফনের কাপড় পরিধান করাইলে বাচ্চা এসে কয়, ঈদের দিন আমার মা তো আমাকে নতুন কাপড় না পরায়া মা কোনোদিন পড়তেন না, আজকে দেখি মা নতুন কাপড় পরিধান করেছে, আমাকে নতুন কাপড় দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে আমরা আর কেউ থাকতে পারবো না। সেই নির্দিষ্ট সময়টা কখন কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। একটু আগে না আমি বলছি, মা মারা যায়, বাবা মারা যায়, অবুঝ বাচ্চারা কান্নাকাটি করে, আমাকে গোসল দিল না, আমাকে কাপড় পরাইলো না, নতুন কাপড় আমাকে দিল না, মা কোথায় চলে যায়, আমাকে নেয় না। ও বন্ধুরা, এমনি ভাবেই তো আবার অনেক সময় দেখা যায় 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছরের সন্তান মারা যায়, মা তার নিজের মনকে সান্ত্বনা দিতে পারে না। যেই সন্তানকে পেটে ধারণ করলাম, যেই সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুর কাছাকাছি চলে গেলাম, যেই সন্তানকে 2টা বছর পর্যন্ত দুধ খাওয়াইলাম, আশা ছিল এই সন্তান বড় হবে, এই সন্তান অমুক হবে, তমুক হবে, এই করবে সেই করবে, কিন্তু দেখা যায় মা দুঃখিনী, ওই সন্তানটাকেই চিরজীবনের জন্য গোসল দিয়ে বিদায় করে দিতে হয়। যে মা সন্তানকে গোসল দিয়ে শরীরটা মুছে কাপড় পরাইয়া মা আদর করে কুলে নিতেন, ওই মা আজকে ওই সন্তানকে গোসল দিয়ে জীবনের মতো চিরজীবনের মতো বিদায় দিয়ে দেয়। ও মুসলমান, তাহলে বুঝতে হবে সময়টা কখন, এটা আমাদের কারোই জানা, আরো জোরে কোন জানা নাই, নাই জানা যেহেতু নাই, তাহলে আসল মুসলমান, তাহলে আমাদেরকে সব সময়ের জন্যই প্রস্তুত থাকতে হবে, আরো জোরে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আপনাকে যদি চেয়ারম্যান সাহেব একটু ফোন করে, চেয়ারম্যান সাহেব যদি ফোন করে বলে আমি আসতেছি, তুমি একটু রেডি থেকো, কখন আসবেন, কখন আসবেন, আরে আমি আসতেছি, তোমাকে বলছি আসতেছি, আপনি দেখবেন আগের থেকেই রেডি। ঘর থেকে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, কাপড় চোপড় পরে রেডি কেন, চেয়ারম্যান সাহেব বলছে কই বলে যাই বইতেছে। দেখা যায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা পরে চেয়ারম্যান সাহেব আসবেন, আপনি 1-1.5-2 ঘন্টা আগে রেডি হয়ে বসে আছেন। যদি আপনি রেডি না হইতেন, চেয়ারম্যান এসে যদি দেখতেন যে আপনি রেডি না, বড় জোর উনি একটু রাগ করতেন। আমি আপনাকে 1.5 ঘন্টা সময় আগে, ওই মিয়া তোমার 2 ঘন্টা আগে বলছি, 1.5 ঘন্টা আগে বলছি রেডি হইতে, তুমি রেডি হইলে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো, একটু প্রস্তুত হয়ে আসো। রাগারাগি করার পরেও আপনি একটু সময় পাবেন, কিন্তু ওই সময়টা আমার আপনার, ওই সময়টা যখন চলে আসবে তখন কি ধমক দিয়ে আমাকে আপনাকে একটু সময় দেওয়া হবে? আরো জোরে। ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আরেকটু জোরে কান, إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري
নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কে কোথায় মরবো, কখন মরবো কেউ। তাহলে এক নাম্বার কথা হলো আমরা কেউই ছিলাম না, আসিও নাই, পাঠাইছেন কে? দুনিয়ার একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কেউ আবার থাকতে পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাবেন কে? এতটুকু কথা বুঝবার জন্য তেমন বেশি কোরআন হাদিস লাগে না। মরতে হবে এই কথা বুঝবার লাগে কি কোরআন হাদিস লাগে না? চোখ থাকলে ইশারে, চোখের সামনে দেখতেছি মানুষ মরে যেতেছে, মানুষ মরে যেতেছে, মানুষ মরে যেতেছে। আমার বন্ধুরা আমরা ছিলাম না, কে পাঠাইছেন? আরে ঠান্ডা হয়ে গেলেন কেন? আর একটু জোরে কন। আমাকে আপনাকে পাঠাইছেন আল্লাহ, আবার একটি সময় পার হইলে নিয়ে যাবেন কে? ও মুসলমান, নিয়েও যাবেন আল্লাহ, তবে কখন নিয়ে যাবেন এটা আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না কে কখন চলে যাব। আমার ভাইরা, যেই কথাটা বলতে চাইছিলাম, দুনিয়াতে কেউ কোনো সফরে গেলে সফরের আগ থেকে প্রস্তুতি নেয়, সবকিছু গোছায়া গেছে, তারপরে বাড়ি থেকে বের হয়। কিন্তু আজরাইল যখন আসবে, আমি আর আপনি কি গুছাইলাম আর কি গুছাইতে পারলাম না সেই দিক তাকানো হবে না, সব যার যার জায়গায় পড়ে থাকবে, আমি আর আপনি কিন্তু চলে যাব। আমার ভাইরা, আমার বোনেরা, কোনো কিছুই গোছানোর মতো সুযোগ আমি আর আপনি পাবো না। অতএব আসুন, মওত আসার আগে আগেই নিজেকে আগেই গুছায়া রাখতে হবে। আরো জোরে। চারটা। এক নাম্বার হলো আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা আসিও নাই, কেউ না কেউ পাঠাইছেন। কে পাঠাইছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে পাঠাইছেন, আমি লম্বা কথা বলবো না, শুধু উত্তর কথা বলি। পাঠাইছেন কি? আমরা খাইতাম, ঘুরতাম, ঘুমাইতাম, ফুটবল খেলতাম, হ্যাঁ? না আর কোনো কাজ আছে? কাজ আছে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। হে দুনিয়ার মানুষ, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, যেই রব জমিনকে বিছানা বানাইছেন, যেই রব আসমানকে ছাদ বানাইছেন, যেই রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে, এই জমিনে ফসল ফলাইয়া তোমার রিজিকের ব্যবস্থা করেছেন কে? কে? জবান খুলে ধরে কোন কে? অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করিও না জেনে শুনে। আল্লাহ, অতএব আল্লাহ বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ কতজন? আল্লাহ কয়জন? একজন। তাহলে পাঠাইছেন কে? এক। দুই নাম্বারটা বলি, বলছি না এই দুইটার মধ্যে বেশি লম্বা করবো না। দুই নাম্বার হলো, আবার একটা সময় যখন পার হয়ে যাবে তখন চাইলেও কেউ থাকতে পারবো না, কেউ না কেউ আমাকে আপনাকে নিয়ে যাবেন। কে? মাশাআল্লাহ। তাহলে নিয়ে যাও, পাঠাইছেন যিনি, নিয়েও যাবেন তিনি। কখন নিবেন জানেননি না? যারা বলেন না এরা মনে কিছু জানে। কখন নিয়ে যাবেন? হ্যাঁ, জোয়ান মানুষ বুড়া হইব নি? বুড়া হইব শিওর? এটা নিয়ে একটু আগে কইছিলেন, আমি তো এই জন্যই বলছিলাম, এই জোয়ান মানুষ বুড়া হইয়া মরতে পারবে এমন কোন নিশ্চয়তা বানিয়েছেন? কোন জোয়ান মানুষ মরে না? মরে? আল্লাহ তো ঠিক আছে, জোয়ান মানুষ মরে। বাবার আগে ছেলে, দাদার আগে নাতি, মায়ের আগে মেয়ে, নাতি দাদির আগে নাতনি, মরে মরে মরে। তাহলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল?
কে নিয়ে যাবেন? দুনিয়াতে তো আপনি যদি শ্বশুর বাড়ি তো বেড়াইতে যান, যদি আর কি যদি, তাহলে নিজের কিছু কাজ কাম গুছাইয়া যান, না হলে বুঝাইয়া দিয়া যান এমনি 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 এমনি। কিন্তু আজরাইল যেদিন আইব এই দিন আপনি একটু গুছাইয়া যাইতে পারবেন। খলিফা হারুন রশিদ মনে হয়েছে একটা ছোট্ট ঘটনা কইলি তেমনি। খলিফা হারুন রশিদ খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, সাধারণ মানুষ মনে করেন না আপনারা, যদিও বাদশাহ কিন্তু বহুত বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। সেই আল্লাহওয়ালার দরবারে, বাদশার দরবারে যাইতে কিছু সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে না, একটু চেক করে যাওয়ার লাগে। কিন্তু একটা পাগলা ছিল, আপনারা পাগল বললেই ভালো বুঝবেন, যদি এটাকে পাগল বলা যায় না, কারণ এটা জজবের হালতে ছিল, মাজজুব একটা বিশেষ অবস্থায় থাকতো। তার নাম ছিল বাহলুল, তার নাম বাহলুল। বাহলুল যদি যাইতো তখন নিরাপত্তা বাহিনীর কাছে বলা ছিল, বাহলুল আমার দরবারে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, যখন মনে চায় তখনই আসবে, যখন আসতে চায় তখনই তাকে পাঠিয়ে দিবে। গেলে যে বুঝলেন? হ্যাঁ, এই বাহলুল একদিন খলিফা হারুন রশিদ তার হাতে একটা লাঠি, আপনারা হবিগঞ্জে কি করেন হাতে লাঠি, সিলেটে গল্লা, ও গল্লা লাঠি, ও গল তো গল্লা একটা দিছে, দিয়া কয় বাহলুল না ওইটা তোমার কাছে রাখো, তোমার চেয়ে যদি কোনো বেকুফ মানুষ পাও তাহলে তার কাছে এটা দিও। বুঝছেন না? তোমার চেয়েও যদি কোনো বেকুফ মানুষ পাও, ব্যাক কলার কি আমরা যেটা বলি, তোমার চেয়ে যদি ব্যাক কলারও কাউকে ভাও বেয়াকল, তাহলে তারে এই জিনিসটা তুমি দিয়ে দিও। এবার কেমন জায়গা, এই বাহলুল এই লাঠি এই গল্লা নিয়ে ঘুরে 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 দিন যাইতেছে দিন যাইতেছে দিন যাইতেছে দিন যাইতেছে, যাইতে 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 খলিফা হারুন রশিদের একেবারে ইন্তেকালের মুহূর্ত প্রায় ঘনিয়ে এসেছে। এবার বিছানায় শোয়া বাহলুল গেছেন, যে মুহূর্তে একেবারেই বোঝা যাচ্ছে যে এখন আর, একটা স্বাভাবিক মানুষ একটা ধারণা যে করে যে আর বেশি দিন মনে হয় বাঁচবে না, এমন সময় গিয়ে তার কাছে পয়সা বলতে আছে, বাদশাহ কেমন আছে? দেখতেই তো আসো কেমন আছি, সফর তো অনেক লম্বা, হ্যাঁ, জাদ্দিদি সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিক, তোমার নৌকাটাকে একটু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় মরিচলা দাও, মরিচলা কই না আপনার যে মরিচলা মানে পুরান্ডারে একটু মেরামত টেরামত যেটা করে আর কি, এটাই নেই। হ্যাঁ, একটু মরিচলা দাও মানে একটু ঠিকঠাক করে নাও, কারণ তুমি যে সমুদ্র পাড়ি দিবা এই সমুদ্র অনেক গভীর। এখন জিগাইতে আছে বাদশা, একবারে দিয়ে আমার পর্যন্ত ধরে যাক, বাস 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 বাস। মুহতারাম উপস্থিতি, জি ওই ভাবটা নষ্ট করবো না আমরা। জিজ্ঞেস করে কি অবস্থা, সফর অনেক লম্বা, যেই মাত্র বলছে সফর অনেক লম্বা, তখন বাহলুল জিজ্ঞেস করে তা আপনি এত লম্বা সফরে যে যাবেন, এই সফর থেকে ফিরে আসবেন, ওই সফরে যে যাবেন, এই যাওয়ার জন্য আপনি তো যেখানেই যান আগে নিরাপত্তা বাহিনী পাঠান, তো এই সফরে যে যাইবেন নিরাপত্তা বাহিনী কি পরিমাণ পাঠাইছেন আগে নিরাপত্তা দেখবার জন্য? তাকায় বাহলুল, আমি এখন যেই সফরের জন্য রওনা হইতেছি এই সফরে কি কোনো বাহিনী পাঠায়া আগে নিরাপত্তা নিশ্চিত করা যায়? ও আচ্ছা, করা যায় না? বলে না। আচ্ছা, তো ওই সফরে যাওয়ার জন্য কি পরিমাণ ডলার, কি পরিমাণ সামানপত্র, কি পরিমাণ কাপড় চোপড়, কি পরিমাণ সাজ সরঞ্জাম আপনি প্রস্তুত করছেন? আবার তাকাইছে, বাহলুল তুমি কি বলো, এই সফরের জন্য কি টাকা পয়সা নিয়ে গেলে চলে? এই সফরে কি কাপড় চোপড় বেশি করে নেওয়ার কোনো সুযোগ আছে? তোমার কি কর? তো এবার বাহলুল কর, তো আপনি এই সফর থেকে কবে ফিরে আসবেন?
আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? দেখেন না এবার কোন জায়গাতে নিতে আছে ওনাকে। তো এই সফর থেকে আপনি কবে আসবেন? বাহলুল বলো কি তুমি, এই সফর থেকে কি কেউ ফিরে আসে নাকি? একবার কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে কি ওই লোক আবার ফেরত আসতে পারে নাকি? এটা তো সম্ভব না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে কোনো বাহিনীও পাঠানো যায় না, কোনো কাপড় চোপড় টাকা পয়সাও নেওয়া যায় না, ওইখানে গেলে আর ফেরত আসা যায় না। তো শেষ প্রশ্ন, সার্বিকভাবে এই সফরের জন্য আপনার প্রস্তুতি কেমন? সার্বিকভাবে এই সফরের জন্য আপনার প্রস্তুতিটা কেমন? খলিফা হারুন রশিদ বলেন, না না, তেমন কোনো প্রস্তুতি তো আমি নিতে পারি নাই বাদশাহ। এত লম্বা সফর, আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনাও নাই। ওই সফরের জন্য আপনি বলছেন তেমন কোনো প্রস্তুতি আপনি নিতে পারেন নাই। অতএব তাহলে শুনেন গো, আমি বাহলুলের দৃষ্টিতে আপনার চেয়ে বড় বেআকল কাউকে এই দুনিয়াতে তালাশ করে পাই নাই। এই জন্য আপনার গল্লাটা আপনি ফেরত নেন। নেন, আপনার গল্লা আমি আপনাকেই দিলাম। আপনারা জিজ্ঞেস করে দেখেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, খলিফা হারুন রশিদ কত বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। কাবাঘর ভাঙ্গা বানাইতে চাইছিলেন। বর্তমান যে কাঠামোটা আছে, এই কাঠামোটা কুরাইশদের সময়ের। যে জায়গাটা এখন একটু জায়গা খালি আছে, যেটাকে আপনারা হাজী সাহেবরা যারা গেছেন তারা জানেন, কতদূর জায়গা আসেনি, একটু ওয়াল দেওয়া ঘেরা, একটু কাবা শরীফের এক সাইডে দিয়া একটু ওয়াল এমনি বেঁকা করে দেওয়া, ভিতরে একটুখানি জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় হাতিম। হাতিম, হাতিমে কাবা, হাতিমে কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর বানাইছিলেন, ওই সময় ওই হাতিম ছিল না, এটা সহই পুরাটা ছিল একটা ঘর। মসজিদের ভিতরে আল্লাহর ঘরের সীমানাটা ছিল এই হাতিম সহ। কুরাইশ বংশের লোকেরা যখন কাবা ঘর নির্মাণ করে, যেই নির্মাণ কাজে আমাদের নবীও শরীক ছিলেন, তখন ঘোষণা হয়েছিল আল্লাহর ঘর নির্মাণ করবা, কেউ সুদ ঘুষ সহ চুরি ডাকাতি বাটপারি এই জাতীয় কোনো হারাম টাকা দিবা না, যা দিবা হালাল টাকা দিবা। আমরা সুদ ঘুষ করে না, মোটা অঙ্কের টাকা দিয়া দানবে অবসান কথা কয় না। বড় বড় দানবীর সাহেবেরা কোত্থেকে দেয়, ইনকাম কি, কোন পদ্ধতি, এটা কিন্তু আমরা খুব কমই খবর নেই, অথবা খবর নিলেও জানলেও কিছু বলি না। সবাই ঘোষণা দিছে কোন টাকা দিয়ে আল্লাহর ঘর হবে, কর না কোন টাকা, হালাল হালাল হালাল। এখন ওই যে টাকা উঠাইছে, এই যে চান্দা উঠাইছে, কালেকশন করছে, এখন টাকা দিয়া দেখে পুরা জায়গা নিয়ে যদি আল্লাহর ঘর বানাইতে যায় তাহলে বানানো সম্ভব হবে না। এই জন্য একটু জায়গা ছেড়ে দাও, একটু জায়গা রেখে দাও, দিয়া ধরেন না এটা তো এই উত্তর রেখে এই জায়গাটা বানাও, এই জায়গাটা বাদ দিয়ে দাও, একটা চিহ্ন দিয়ে রাখো, এখানে একটা ওয়াল দিয়ে রাখো যে এটাও এক সময় আল্লাহর ঘরের ভিতরে ছিল অংশ। এখন এই জায়গাটা এখানে একটু কথা আছে, এই কথাটা হইল এই যে হাতি, এটা কিন্তু আল্লাহর ঘরের ভিতরের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যে ফাউন্ডেশনের উপরে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, এই জায়গাটা কিন্তু এখান থেকে আমার এটা টেবিলের দিকে তাকাইলে বুঝবেন, এখান থেকে এটাই ছিল আল্লাহ, মানে আল্লাহর ঘরের মূল ফাউন্ডেশন। ফেরেশতা কর্তৃক প্রথম ফাউন্ডেশন যে দেওয়া হয়েছিল, এই ফাউন্ডেশন হলো এটা। পরবর্তীতে এটা কুরাইশদের সময় অদ্দুর বাঁধ দিয়ে আইছে, এখান পর্যন্ত অদ্দুর জায়গা দেওয়া আছে রাউন্ড। আমার ভাইয়েরা, কেন? এটাও আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের উপরে একটা বিশেষ দয়া, বিশেষ দয়া, বিশেষ দয়া।
কেন? আপনার আমার মতো এই সলামউদ্দিন কলমউদ্দিনদের জন্য কাবা ঘরের দরজা খুলে ভিতরে গিয়া ইবাদতের সুযোগ দেওয়া হবে না, আমি আর আপনি কোনোদিনও পাবো না। এই জন্য আমার আল্লাহ আগে থেকেই এই ব্যবস্থা করে রাখছে। সব মানুষ তো যাইতে পারবে না, এখানে যাইতে হইলে বিশেষ বিশেষ কিছু মানুষ যাইতে পারবে। তো আমার লক্ষ লক্ষ আশিকিন যারা এই কাবার টানে আসবে এখানে, এরা তো ঘরের ভিতরে যাইতে পারবে না। এই জন্য একটু জায়গা উন্মুক্ত খোলা আল্লাহ রেখে দিয়েছেন, চেষ্টা করলে কাবার ভিতরের এই অংশে গিয়ে মানুষ নামাজ করতে পারে। কথা কি বুঝাইতাম পারছি আপনাদেরকে? এই জায়গাটা হলো সেই জায়গা। হাজী সাহেবরা গেলে একটু কষ্ট হয় এখানে যাওয়া, কিন্তু এখানে যা আলহামদুলিল্লাহ আমি গুনাহগারকেও আল্লাহ এখানে যাওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো দেখেন এই কাবাঘর তারা বানাইছেন এই জায়গাটা বাদ দিয়া। আল্লাহর নবী এই নির্মাণ কাজে ছিলেন। তো নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাঝে মাঝে বলতেন, আয়েশা আমার মনে চায় ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন নিয়ে কাবা ঘরটা পুনরায় নির্মাণ করতে। কিন্তু আমি যদি এখন আবার এটা ভাঙ্গিয়া নির্মাণ করতে যাই, তো নতুন নতুন যারা মুসলমান হয়েছে তারা কইবে মুহাম্মদ আল্লাহর ঘর ভেঙে লেছে। মানুষের মধ্যে একটা ভুল মেসেজ চলে যাবে। এই জন্য আমার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছি না। হযরত আয়েশা সিদ্দিকার আত্মীয় হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তী সময়ে তিনি এই কাবা ঘরকে ভেঙে নবীর চাহিদা মোতাবেক ওই ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশনের উপরে আবার কাবা ঘর নির্মাণ করছেন। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ, পৃথিবীর বিখ্যাত অত্যাচারী শাসক, তার সাথে হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরের বিরোধ ছিল। এই বিরোধের কারণে সে আবার কাবা ঘরে হাত দিছে, দিয়ে কয় নবীর সময় কাবা যেমনি ছিল এমনি থাকবো, এই জায়গা খালি থাকবো। সে আবার কাবা ভাঙছে, ভেঙ্গে আবার নবীর সময়ে কুরাইশ বংশের লোকেরা যেই জায়গা থেকে কাবা ঘর ওয়াল করছে ওই হাতিম রেখা এখান থেকে আবার সে কাবা ঘর বানাইছে। এবার খলিফা হারুন রশিদ আস্তে আস্তে উনার সিরিয়াল যখন আসছে, উনি আবার বললেন আমার মনে চায় যেহেতু হাজ্জাজ ইবনে ইউসুফ শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষের কারণে কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশন থেকে সরাইয়া ওই জায়গায় নিয়ে আসছে, আমি আবার এটাকে ওই জায়গাতে নিয়ে যাইতে চাই। তবে নিয়ে যাইতে চাইলে কি হবে? তখন মদিনার ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি সহ উলামায়ে কেরামের কাছে তিনি ফতোয়া চাইলেন যে আমি এই কাজটা করতে চাই, আপনাদের মতামত কি? হযরত ইমাম মালিক অত্যন্ত জোরালো ভাবে বললেন যে না, যেভাবে কাবা আছে সেইভাবেই থাকবে, এখন আর নতুন করে ভেঙে আবার বানানো যাবে না। এইভাবে করে যদি গড়তে আর ভাঙতে থাকে তাহলে এই কাবা ঘর রাজা বাদশাদের খেলার পুতুল হয়ে যাবে। যার যার মতো করে সে বানাইবে, আরেকজন এসে ভাঙবে, আবার বানাইবে, আবার ভাঙবে। অতএব বর্তমান এই কাঠামো যতদিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত আর ভাঙা যাবে না। আজও পর্যন্ত সেই কাঠামোর উপরে কাবা বিদ্যমান এভাবেই আছে। সেই এতে করে আমি বললাম যে খলিফা হারুন রশিদ আমার ভাইয়েরা খুব উচ্চ মাপের বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার কারণে তিনি এই ফতোয়া মেনে কাবা ঘরে আর হাত দেন নাই। তাহলে এই ব্যক্তি আলেম ওলামাদেরকে অবশ্যই মানেন। তাও আবার আলেম যারা তারাও ছোট আলেম না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ব্যক্তি, তারপরে আবার ওনার শাসন আমলে চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন আমাদের হানাফি মাযহাবের বড় ইমামদের এক ইমাম হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি। ও মুসলমান, একটুখানি খেয়াল করেন যে এই ব্যক্তিটা এত বড় বুজুর্গ হওয়ার পরেও বাহলুলের কাছে ধরা। বাহলুল আপনি বলছিলেন আমার চেয়ে বেকুফ কাউকে পাইলে তার কাছে লাঠিটা হস্তান্তর করতাম, তো আমি দুনিয়া ঘুরে এতদিন পরে দেখলাম আপনার চাইতে বড় বেকুফ আমি আর কাউকে পাই নাই, অতএব লাঠিটা আপনাকেই আমি দিলাম। ও মুসলমান, যদি এত কোণের কথা বুঝে থাকেন তাহলে বলেন আমার বন্ধুরা আমরা ছিলাম না, কে পাঠাইছেন? আরে ঠান্ডা হয়ে গেলেন কেন? আর একটু জোরে কন। আমার
আমাকে আপনাকে পাঠাইছেন আল্লাহ, আবার একটি সময় পার হইলে নিয়ে যাবেন কে? ও মুসলমান, নিয়েও যাবেন আল্লাহ, তবে কখন নিয়ে যাবেন এটা আমরা কেউ কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না কে কখন চলে যাব। আমার ভাইরা, যেই কথাটা বলতে চাইছিলাম, দুনিয়াতে কেউ কোনো সফরে গেলে সফরের আগ থেকে প্রস্তুতি নেয়, সবকিছু গুছায়া গেছায় তারপরে বাড়ি থেকে বের হয়। কিন্তু আজরাইল যখন আসবে, আমি আর আপনি কি গুছাইলাম আর কি গুছাইতে পারলাম না, সেই দিক তাকানো হবে না। সব যার যার জায়গায় পড়ে থাকবে, আমি আর আপনি কিন্তু চলে যাব। আমার ভাইরা, আমার বোনেরা, কোনো কিছুই গুছানোর মতো সুযোগ আমি আর আপনি পাবো না। অতএব আসুন, মওত আসার আগে আগেই নিজেকে আগেই গুছায়া রাখতে হবে। আরো জোরে ও মুসলমান, একটু সামান্য সময়ের জন্য খেয়াল করে দেখেন, আজরাইল চলে আসবে, আপনি সম্পূর্ণ প্রস্তুত? এই কথা বললে হবে না আমার বাচ্চাগুলি ছোট, এই কথা বললে হবে না আমার অমুক কাজটা বাকি রয়ে গেছে। দেখেন, একটু খেয়াল করেন, একটু চিন্তা করে দেখেন, মানুষ মারা যায়, এমন হয় 2, 4, 5 বছর 7 বছরের বাচ্চা বাবার পাশে গিয়ে বসে বসে কান্দে। মা মারা যায়, মায়ের পাশে বসে বসে কান্দে। আমার ভাইরা, গোসল করাইতে যখন নিয়ে যাওয়া হয়, এমন সময় বাচ্চা গিয়ে কয়, আমার মা, আমার আম্মু আমাকে গোসল না করে তো মা গোসল করতেন না, আজকে মা গোসলে যা, আমাকে নেয় না। কাফনের কাপড় পরিধান করাইলে বাচ্চা এসে কয়, ঈদের দিন আমার মা তো আমাকে নতুন কাপড় না পরায়া মা কোনোদিন পড়তেন না, আজকে দেখি মা নতুন কাপড় পরিধান করেছে, আমাকে নতুন কাপড় দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে আমরা আর কেউ থাকতে পারবো? সেই নির্দিষ্ট সময়টা কখন কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। একটু আগে না আমি বলছি, মা মারা যায়, বাবা মারা যায়, অবুঝ বাচ্চারা কান্নাকাটি করে, আমাকে গোসল দিল না, আমাকে কাপড় পরাইলো না, নতুন কাপড় আমাকে দিল না, মা কোথায় চলে যায়, আমাকে নেয় না। ও বন্ধুরা, এমনি ভাবেই তো আবার অনেক সময় দেখা যায় 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছরের সন্তান মারা যায়, মা তার নিজের মনকে সান্ত্বনা দিতে পারে না। যেই সন্তানকে পেটে ধারণ করলাম, যেই সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুর কাছাকাছি চলে গেলাম, যেই সন্তানকে 2টা বছর পর্যন্ত দুধ খাওয়াইলাম, আশা ছিল এই সন্তান বড় হবে, এই সন্তান অমুক হবে, তমুক হবে, এই করবে সেই করবে, কিন্তু দেখা যায় মা দুঃখিনী, ওই সন্তানটাকেই চিরজীবনের জন্য গোসল দিয়ে বিদায় করে দিতে হয়। যে মা সন্তানকে গোসল দিয়ে শরীরটা মুছে কাপড় পরাইয়া মা আদর করে কুলে নিতেন, ওই মা আজকে ওই সন্তানকে গোসল দিয়ে জীবনের মতো চিরজীবনের মতো বিদায় দিয়ে দেয়। ও মুসলমান, তাহলে বুঝতে হবে সময়টা কখন, এটা আমাদের কারোই জানা। আরো জোরে কোন জানা নাই? নাই, জানা যেহেতু নাই, তাহলে আসল মুসলমান, তাহলে আমাদেরকে সব সময়ের জন্যই প্রস্তুত থাকতে হবে। আরো জোরে ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আপনাকে যদি চেয়ারম্যান সাহেব একটু ফোন করে, চেয়ারম্যান সাহেব যদি ফোন করে বলে আমি আসতেছি, তুমি একটু রেডি থেকো, কখন আসবেন, কখন আসবেন, আরে আমি আসতেছি, তোমাকে বলছি আসতেছি, আপনি দেখবেন আগের থেকেই রেডি। ঘর থেকে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, কাপড় চোপড় করে রেডি কেন, চেয়ারম্যান সাহেব বলছে কই বলে যাই হইতেছে। দেখা যায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা পরে চেয়ারম্যান সাহেব আসবেন, আপনি 1-1.5-2 ঘন্টা আগে রেডি হয়ে বসে আছেন। যদি আপনি রেডি না হইতেন, চেয়ারম্যান এসে যদি দেখতেন যে আপনি রেডি না, বড় জোর উনি একটু রাগ করতেন।
আমি আপনাকে 1.5 ঘন্টা সময় আগে, ওই মিয়া তোমার 2 ঘন্টা আগে বলছি, 1.5 ঘন্টা আগে বলছি রেডি হইতা, তুমি রেডি হইলে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো, একটু প্রস্তুত হয়ে আসো। রাগারাগি করার পরেও আপনি একটু সময় পাবেন, কিন্তু ওই সময়টা আমার আপনার ওই সময়টা যখন চলে আসবে তখন কি ধমক দিয়ে আমাকে আপনাকে একটু সময় দেওয়া হবে? আরো জোরে। ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আরেকটু জোরে কান إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير কে কোথায় মরবো কখন মরবো কেউ, তাহলে 1 নাম্বার কথা হলো আমরা কেউই ছিলাম না, আসিও নাই, পাঠাইছেন কে? দুনিয়ার একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কেউ আবার থাকতে পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাবেন কে? এতটুকু কথা বুঝবার জন্য তেমন বেশি কোরআন হাদিস লাগে না। মরতে হবে এই কথা বুঝবার লাগে কি কোরআন হাদিস লাগে না? চোখ থাকলে সাথে চোখের সামনে দেখতেছি মানুষ মরে যেতেছে, মানুষ মরে যেতেছে, মানুষ মরে যেতেছে, মরে যেতেছে। আমার ভাইয়েরা, তাহলে গেল 2, এই 2টা পর্যন্ত দুনিয়ার কাফের বেঈমানরা ওই কথা স্বীকার করে যে আমরা ছিলাম না, দুনিয়াতে আইছি, আবার দুনিয়াতে থাকবো না, এটা অদ্দূর পর্যন্ত স্বীকার করে। কিন্তু এর পরের অংশ যেটা 3 নাম্বারটা হলো এই মরণ পর্যন্তই আমাদের শেষ না, মরার পরে আবার আমাকে আপনাকে জীবিত করা হবে। পিছনের তারা মনে হয় বিশ্বাস বেশি করে। মরণ পর্যন্তই শেষ না আরো আছে? আরো আসতে কোন নাই না আছে? জিন্দা হওয়া লাগবে না লাগবে না? জিন্দা করতে আমার আল্লাহ পারবেন না পারবেন না? হ্যাঁ পারবেন না? দেখেন পারবেন কি পারবেন না, এটা আল্লাহ কোরআনে আল্লাহ নিজে বলেছেন। আমার আল্লাহ এমন ঘটনা ঘটায়া জিন্দা কইরা আল্লাহ দেখায়া দিছেন যে আমি জিন্দা করতে পারি। এর মধ্যে একটুখানি কই, একটু সামান্য। উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, সফরে রওনা করছেন, কবরস্থানের পাশ দিয়ে যান, দেখে কবর ভাঙিয়া মাটি নিচের দিকে পড়ে রয়েছে। দেখে আল্লাহ, এখান থেকে মানুষের কেমনে চিন্তা করবা? চিন্তা করতে পারবেন না এটা না, কেমনে করবা, পদ্ধতিটা কি? কবরে মানুষ যারা রাখছিল হাড্ডিও না, হাড্ডিও সব খেয়ে, এখান থেকে মানুষগুলোকে তুমি কেমনে চিন্তা করবা? আল্লাহ গোজাই তুমি মনে মনে এরকম চিন্তা দিচ্ছেন না। আল্লাহ উযাইর আলাইহিস সালামকে এখানেই মৃত্যু দিয়েছেন। একদিন দুইজনের না, 100 বছর। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? মৃত্যু দিলেন, 100 বছর রাখলেন, 100 বছর, 100 বছর। এই যে মারছেন তো মারছেন, পার হয়েছে কতদিন? 100 বছর। 100 বছর পরে আল্লাহ সুম্মা বাআসা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা করছে। উযাইর আলাইহিস সালাম জিন্দা হয়েছে। জিন্দা হওয়ার পরে আল্লাহ কামলা বিস্তা, উযাইর কতদিন তুমি ঘুমিয়েছিলে এই অবস্থায়? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম আমি ঘুমাইছি। দেখেন পুরা দিনও কোন, পুরাটা দিনও না যে কালকে ঘুমাইছিলাম আজকে উঠছি, এটাও না। আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম হবে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের চেয়ে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও উযাইর
চিন্তা করতে পারো না, বুঝে আসে না। কতক্ষণ সময় ঘুমিয়েছো, তোমাকে ঘুমিয়ে রাখছে, তোমার বুঝ হয় না। হে উজাইর, মনে মনে তুমি হিসাব করতে আসো, যেই দিনের সকালে ঘুমাইছিলা, উঠছো বিকাল বেলা, মনে করছো এই দিনের সকালটাই এটা। না না উজাইর না, বাল্লা বিস্তামি আতাম। উজাইর, তুমি 100 বছর ঘুমাইছো। আল্লাহু আকবার। 100 বছর পরে তোমাকে আমি আল্লাহ জীবিত করেছি। ও হুসাইন, 100 বছর আগে বাড়ি থেকে আসার সময়ে কিছু রুটি আর পানি নিয়ে আইছিলাম? বলে হ্যাঁ আল্লাহ, নিয়ে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওজাইর, 100 বছর আগে আনা তোমার বাড়ির রুটি এবং পানীয় আমি আল্লাহ সংরক্ষণ করেছি। তোমার রুটিও নষ্ট হয় নাই, তোমার পানিও নষ্ট হয় না। ওই তিনি কে? আসতে কর, তিনি কে? সে আল্লাহর ক্ষমতা এখনো সামনেও, এখনো আছে, সামনেও থাকবে, থাকবে, থাকবে। আমার আল্লাহ জিন্দা করা এটা কোনো কঠিন বিষয় না। আল্লাহ ওটাকে দেখায় দিয়েছে। এরপর আল্লাহ হুজাইর, বাড়ি থেকে আসার সময় একটা বাহনের উপরে উঠে আসছিল না? অঞ্জুর ইলা হিমারিক, তোমার একটা বাহন নিয়ে আইছিলা, তুমি একটা জন্তুর উপরে উঠে আসছিলা। হ্যাঁ, জি আল্লাহ, তোমার সাথে ইটারও মারছিলাম। তো এখন তোমার চোখের সামনে এই গাধাটারে জিন্দা করব। ওজাইর, তুমি তাকায় দেখো, হ্যাঁ তুমি তাকায় দেখো, এই গাধাটা যেভাবে জিন্দা করব, এই গাধাটা এখন এই মাটির থেকে উঠে যেভাবে জীবিত হবে, ওই ভাঙ্গা কবরের ভিতর থেকে হাসরের দিন মানুষ এইভাবেই জীবিত হয়ে উঠবে। কাফের বেঈমানরা বলতো, মুহাম্মদ কি কয়, এই আজগুবি কথা কি কয়? মরিয়া মানুষের আড্ডি সহ মাটিয়ে খেয়ে নেব, এখান থেকে বলে আমরা আবার বলে জিন্দা কথা বুঝেন নাই? মুখ ভেংসায় ভেংসায় কয় আর কি। আপনারা হাসবার তো কথা না, আমার নবীকে ঠাট্টা করে, এটা কি হাসির কথা? নবীকে তারা বুঝাইতে চায় নবী পাগল। নাউজুবিল্লাহ, জোরে কোন? তারা বলতো মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সূরা ইয়াসিন আসেনি? মানুষ মরে শেষ হয়ে যাবে, কে জিন্দা করবে? আল্লাহর নবীরে, আল্লাহর নবীরে আল্লাহ হে নবী আপনি বলে দেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون নবী আপনি বলে দিন ইউহয়িহাল্লাযী আনশাহা আওয়ালা মারা, যে আল্লাহ কোন মডেল ছাড়া, নমুনা ছাড়া তোমারে বানাইছে। আমাদেরকে আল্লাহ বানাইতে গিয়ে কোন ক্যাটালগ দেখছেন, কোন আন থেকে দাঁড় করে আনছেন, আছে মানুষ যে বানাবো কেমন হইব একটু দিই, এমন না। বরঞ্চ আমার আল্লাহ তার নিজের কুদরত বলে আমাকে আপনাকে বানাইছেন। বানাইতে গিয়ে দেখেন তো হুজুরের এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এই জায়গাটার নাম চেহারা। বুঝছেন হুজুর, মাফ করে দিয়ে, হ্যাঁ এই জায়গাটার নাম চেহারা না? এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটার নাম চেহারা। এর ভিতরে কপাল আছে, চোখ আছে, নাক আছে, গাল আছে, ঠোঁট আছে, থুতা আছে, হ্যাঁ যদি সাইড গুলি ধরি তো কান আছে, আমারও আসেনি।
আমার কথা কেন আসেনি? হুজুরের আসেনি? আপনারারও আসেনি? অঙ্গ প্রত্যঙ্গ সবার এক, কিন্তু দেখতে আমি কি আপনারা এই কথাটা বুঝাইতে পারছি না নাকি? যত অঙ্গ হুজুরের চেহারার মধ্যে আছে, আমার মধ্যেও তত অঙ্গ আছে, আপনার মধ্যেও তত অঙ্গ আছে, দুনিয়ার সব মানুষের মধ্যেই তত অঙ্গ আছে। সবার চেহারার মধ্যে অঙ্গ এক, কিন্তু দেখতে একটা। সারা পৃথিবী তালাশ করলে এইরকম আর একটা মানুষ পাইবে না। এই জন্য হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহ যে একজন, আপনি কেমনে বুঝছেন আল্লাহ যে একজন? আমি মানুষের চেহারা দেখে বুঝছি আল্লাহ একজন। কারণ একই অঙ্গ দিয়া এত মানুষ বানাইলেন, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই, এতে করে বোঝা যায় কারিগর একজন। কারণ একজন না হইলে কোনো না কোনো জায়গায় মিলে যেত না। যেহেতু মিলছে না, তাহলে বানানেওয়ালা কারিগর কে? কে? আপনারা অর্ধেক পর্যন্ত কইেন না, এরপরে অর্ধেক রাখুন। বানানেওয়ালা কে? আপনারা না করছি এই বাসটার পরের বাস যেটা না, এটা পর্যন্ত বললেন না, এরপরে তারা বলবেন। এই সূক্ষ্ম পার্থক্য রেখে বানানেওয়ালা কারিগরকে। আচ্ছা দেখি এবার আপনারা বেশি পারেন না এরা বেশি পারে? এবার আপনারা কর, আপনারা বললেন না বানানেওয়ালা কারিগরকে। এরা ফেল, এরা ফাঁস। আল্লাহ, হ্যাঁ ও আপনার আত্মীয় স্বজন আছে নাকি? ও আচ্ছা, এই জন্য আপনি আর পক্ষে না। আচ্ছা নেন, ঠিক আছে, মাইনা নিলাম এখানে মানুষ কম। তা আসেন সবাই মিলে একসাথে একবার একটা আওয়াজ দেই, শয়তান যেন বাইনা সই থাকতে না পারে। আমি খুব বেশি লম্বা কথা বলতে পারবো না, আমি আপনাদেরকে এতটুকু বলছি, পরিস্থিতি খুব বেশি ভালো না। আমি আসার সময়ে খুব ভয়ের ভিতর দিয়ে হবিগঞ্জ শহরটা আমার অতিক্রম করতে হয়েছে, পরিস্থিতি অনেক জটিল। সেজন্য খুব বেশি সময় মনে হয় নেওয়া যাবে না আজকে। ইচ্ছা ছিল, কারণ আজকের এই মাজমা সব জায়গাতে হয় না। বান্ডাসং মাহফিল বেশি হয় কিন্তু লোকও কম হয়। কথা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? বান্ডাসং মাহফিল হয়, সুবহানাল্লাহ, এত মাহফিল মনে খুব কম জায়গাতেই হয় মনে হয় আর কি, খুব কম হইলেও খুব কম জায়গাতে হয়। কিন্তু মাশাআল্লাহ গেলে দেখা যায় 100, 150, 200। অধিকাংশ মাহফিল গুলোর হালত নেই, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ মাহফিলের ঠিক না, প্যান্ডেলটা খুব সুন্দর, যদিও খুব বড় না, না হইলেও সুন্দর। আর আপনারাও বসছেন একেবারে মৌমাছির মতো, মনে চাইতেছে বেশি বলার, কিন্তু পারতেছি না, এই জন্য দুঃখিত। আমি আমার এই জন্যই প্রথমেই বলছি, দুইটা বাদ দিয়ে দুইটার উপর একটু কথা বলবো। মুহতারাম হাজরিন, আসেন সবাই মিলে একটু মালিক রে একটা ডাক দিই, যেন শয়তান যেন পানিয়াসন থাকতে কথা কয় না, কথা কয় না। তাহলে একটু জোরে কোন আল্লাহ তাকবীর। কষ্ট হয়েছে না? আসেন আমার আপনি সুবিধা মতো মাইরেন, এমন কি কয়ে দেয় তারও তালে ভরে এই সময় দিয়ে কথা বলে, ঠিক না? আর তালে যখন করে তখন এনে দিবেন। মুহতারাম হাজিরিন, আসেন 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 আসেন। তাহলে ছিলাম না আমরা, কোন নমুনা ছিল না। আমার আল্লাহ নমুনা ছাড়া আমাকে আপনাকে কথা বলা বানাইছেন, কোন নমুনা নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই খোদা এতগুলো মানুষ বানাইলেন, সবাইকে চেহারা দিলেন, চেহারার ভিতরে একই অঙ্গ দিলেন, কিন্তু সূক্ষ্ম পার্থক্য, দেখতে একরকম দেখা যায় না। অতএব সেই কারিগর একা, অবশ্যই তিনি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসেন, যে আল্লাহ মডেল ছাড়া আমাকে আপনাকে বানাইতে পারলেন, মরার পরে সেই আল্লাহ আবার আমাকে আপনাকে জিন্দা করতে পারবেন কি পারবেন না? হে মুসলমান, তাহলে আসুন আর একটু পিছন থেকে একটা কথা শুধু নিয়ে আসি। তাহলে আমরা ছিলাম না, আমরা থাকবো না, আসি নাই, আবার চাইলেও থাকতে পারবো না, কে নিয়ে যাবেন? আর বন্ধুরা, যদি আমরা দুনিয়া থাকতেই পারি না, দুনিয়া যদি থাকবার জায়গা না, ইচ্ছা হলেও যাইতে হবে, অনিচ্ছাও যাইতে হবে, খারাপ কাজ করলেও যাইতে হবে, ভালো কাজ করলেও যাইতে হবে। ও মুসলমান, তাহলে আসুন আসুন আসুন, শিয়ালের মতো লেজ গুটিয়ে থেকে লাভ নাই, মুসলমান সিংহের মতো গর্জন দিয়েই যাইতে হবে।
সম্মেলন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 3 নম্বর কথা হলো যে আমরা মরণ পর্যন্তই শেষ না, আবার আবার জীবিত জীবিত হওয়া লাগবে। করবেন কে? এমন কইরা আল্লাহ দেখাইছেন নি? আল্লাহ উজাইর আলাইহিস সালাম রে কয়, উজাইর ওই তোমার 100 বছর আগে আনা ওই বাহনটা, এই জানোয়ারটারও মারছিলাম, তুমি এখন তাকায়া দেখো এটারে কেমনে আমি আল্লাহ জিন্দা করি। এটা যেমনে জিন্দা হইবে দেখো। উজাইর আলাইহিস সালাম দেখেন হাড় গুলি লাগতেছে, ফিটিং হইতেছে, ফিট লাগছে, রক্ত ঢুকছে, গোশত লাগছে, চামড়ার কাভারিং হয়েছে, পুরা কাঠামো তৈরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক জিন্দা একটা গেদা যেভাবে নড়াচড়া করে এটাও উঠে দাঁড়ায়া নড়াচড়া শুরু করতে হচ্ছে। আল্লাহ কৌজাইর এটা যেমনে ওই ভাঙ্গা কবর থেকে মানুষ উঠবে, জোরে বল আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে উঠাইতে পারবেন না, শুধু পারবেন না। সূরা কিয়ামার ভিতরে আল্লাহ কি বলেন দেখেন, لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا। আল্লাহ দুইটা জিনিসের কসম করার পরে মানুষ মনে করে যে মরার পরে তাদের হাড়গুলো আমি আর একত্রিত করতে পারবো না। আল্লাহ কয় না রে, আমি সামর্থ্যবান, আমি পারবো। শুধু পারবো না, হাসরের মাঠে যে আমি তোরে আবার উঠাইবো, জিন্দা করব, তোর হাতের তালু, পায়ের তলাতে যে রেখা আছে, এই যে দাগগুলো আছে, এই রেখাগুলো কোনো পরিবর্তন হবে না। রেখা আছে নি কিছু? কিছু আছে মোটা মোটা, এটা এমনি দেখা যায়, আবার কিছু আছে এটা কিন্তু এমনি চোখে দেখা যায় না, মেশিনে দিলে দেখা যায়। আপনিও তো আজ টিপ দেন, আমিও টিপ দিই, হুজুরেও টিপ দেয়, তো টিপ দিলে কি সব টিপ হইতো টিপ? জি না। পৃথিবীতে 700 কোটি মানুষ, ধরেন আপাতত এই বুড়া আঙ্গুলটা 700 কোটি বুড়া আঙ্গুল পৃথিবীর, আপাতত ধরেন না, সবটির কথা বাদ দিলাম একটা, তাহলে আপনার একটা আমার একটা, 700 কোটি মানুষের 700 কোটি আঙ্গুল। এই 700 কোটি আঙ্গুলের মধ্যে 700 কোটি রকমের চাপ আল্লাহ দিয়ে, যার কারণে সব ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফাঁকি। যে কোনো ইমিগ্রেশনে যাবেন, খালি আঙ্গুলটা দিলেই আপনাদের মেশিনে করে দিব আপনি না আগে বাইরে গেছিলেন, আপনার না বহিষ্কার করা হয়েছিল, আবার আইলেন কি আরব কান্ট্রিতে যারা তাকে কয় না খুরুজ লাগাই দিছে, খুরুজ মানে বাইরে গেট আউট। তাহলে ওই কারিগর কেমন কেমন মজবুত কারিগর যে 700 কোটি আঙ্গুল, তো এই 700 কোটি আঙ্গুলের মধ্যে রেখা 700 কোটি রকমের, একজনেরটা আর একজনের সাথে মিলে না। একটু সময়ের জন্য চিন্তা করেন, যদি এখন বলি যে আর ওয়াজ করবো না, কেন এটার উপর একটু আজকে চিন্তা করেন, তাহলে এই চিন্তা আপনার মাথা আমার মালিকের কদমে সেজদায় যাইতে বাধ্য হবে, কিন্তু এই চিন্তা কেউ করবে না। ভাবতে পারেন যে একটা আঙ্গুল, এটার মধ্যে আমি একটা, আমার আঙ্গুলের একটা চাপ আছে, আপনার হুজুর একটা আরেক রকম, আপনার একটা আরেক রকম, আরেকজনের আরেক রকম, আরেকজনের 700 কোটি মানুষের আঙ্গুলের চাপ 700 কোটি রকম, ভাবা যায়? অত ছটা খাইলে কিছু নাই, লেভেল এমনিতে কিন্তু লেভেল লেভেলই লাগে। হ্যাঁ, কোনদিন চিন্তা করিনি। এই জন্য আমার আল্লাহকে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোদের মধ্যেই আছি রে বান্দা, তোরা কি দেখিস না?
আমি আপনাদেরকে আগেই বলছি যে এত বড় করে বলতে পারবো না, না হয় আমি আপনাদেরকে দেখাইয়া দিতাম আজকে যে সারাটা পৃথিবীতে যা আছে একটা মানুষের দেহ মাথা থেকে পা পর্যন্ত তার সব নমুনা আছে এই দেহটার ভিতরে, এই দেহের ভিতরে পুরা জগতে যা আছে তার নমুনা মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে আছে। তাহলে এবার একটু বলেন, আমাকে আপনাকে যে মালিক বানাইছেন সেই মালিক আবার জিন্দা করতে পারবেন তো? হ্যাঁ। তাহলে এটা হলো 3 নাম্বার আমার মহতারাম উপস্থিতি। 4 নাম্বারটা হলো এই যে জীবিত করবেন, এই জীবিত কইরেই শেষ না, তোরা জীবিত না, জি না, এরকম না। এবার আল্লাহ তার বিচারকের আসনে বসবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার আল্লাহ বিচারকের আসনে বসবেন, বসে এবার ডাকবেন, 70 বছর হায়াত দিয়েছিলাম না? বলে হ্যাঁ। 15 বছর নাবালক ছিলে, এটা বাদ, এটার জমা খরচ নাই, বাকি রয়েছে কত? 55 বছর। 55 বছরের হিসাব। কথা কি বুঝাইতে পারছি? সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর আদালতে পেশ করা হবে, আল্লাহ বিচারকের আসনে বসবেন, এবার বলবেন বান্দা হিসাব দে, 55 বছর কি করছো হিসাব দে, জমা আয় ব্যয়। যুবকেরা একটু বালিশে মাথা দিয়ে 2টা মিনিটের জন্য একটু চিন্তা কর যে আমার জমা খরচের খাতাটা কি রেডি, আমার এই খাতাটা কি প্রস্তুত কিনা, এটা একটু চিন্তা করতে হবে। আমার নবী এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওই যে আল্লাহর আদালতে দাঁড়াইবেন, কি হবে সেখানে, কি জিজ্ঞাসাবাদ হবে, কি প্রশ্ন হবে? আমার নবী বলেন, লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্ন করা হবে, জবাব না দিয়ে একটা কদমও কেউ এখান থেকে আগাইতে পারবে না। দুনিয়ার জীবনে অনেক অন্যায় অপরাধ করে ছাড় পাওয়া যায়, ক্ষমতার গরম দেখানো যায়, টাকার গরম দেখানো যায়, কিন্তু ওইখানে কোনো ক্ষমতা চলবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন 5টা প্রশ্ন হবে, জবাব না দেওয়া পর্যন্ত একটি কদম কেউ সামনে আগাইতে পারবে না। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার প্রশ্ন, আনমরি ফিমা আফনা, রে বান্দা 60 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, কোথায় খরচ করেছিলি, জবাব দে। 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই হায়াতের ভিতরে যৌবন কালটা ছিল বড় দামি, ওই যৌবন কাল কোথায় খরচ করলে রে বান্দা, জবাব দে। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করলে বান্দা, জবাব দে। ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করলে, জবাব দে। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিম, ইলম যতটুকু, কোরআন হাদিসের জ্ঞান যতটুকু অর্জন করেছিলে, কতটুকু আমল করতে পেরেছিলে, জবাব দে। বিশ্ব নবী বলেন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে আগানোর ক্ষমতা কারো থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে এবার একটু বলিষ্ঠ আওয়াজে জবাব চাইব, ওই দিনটা আমার আপনার সকলের সামনে নাই না আছে? আস্তে কন। আমার বন্ধুরা, সবার সামনে আমাদের আছে। ওই দিন আমাদেরকে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মানুষ যদি আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি, হৃদয়ে যদি সদা সর্বদা জাগ্রত রাখি, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে ওই ব্যক্তি গুনার কাজ করতে পারবে। এই জন্য আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে এই 4টা কথা বলার আগে প্রথমে আমার আল্লাহ প্রশ্ন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা কেমনে তুই নাফরমানি করস, অথচ তুই ছিলে না এক, আমি পাঠাইছি। 2 নাম্বার, চাইলেও তুই থাকতে পারবে না। 3 নাম্বার, তোরা মরার পরে আবার জিন্দা করব। 4 নাম্বার, আমার আদালতে এনে তোর জীবনের হিসাব আমি চাইবো, তুই হিসাব দিতে বাধ্য থাকবে।
বান্দারে এত কিছু তোর সামনে, এরপরেও তুই কেমনে না ফরমানি করিস, কেমনে তুই গুনার কাজ করিস। আমার ভাইয়েরা, ওই 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 হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই ভয়টা যদি হৃদয়ের ভিতরে গেঁথে নেওয়া যায়, ওই লোকের দ্বারা গুনার কাজ হবে না। তারপরেও যদি কোনো কারণে হয়েও যায় গুনার কারণ, শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, আখিরাতের ভয় থাকার কারণে ওই লোকটার সাথে সাথে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করবে, তওবা করবে। আর আমার আল্লাহ তওবার দ্বারা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। তবে কথা একটাই, সেটা হলো ভয় যদি থাকে যে আমাকে তো দাঁড়াইতেই হবে, আমাকে দাঁড়াইতেই হবে, হাসরের দিন আমাকে উঠতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার চিন্তা যদি থাকে, তাহলে অবশ্যই কামাই করবার সময় একটু চিন্তা করবে কোন পথে আমি কামাই করতেছি, কারণ আমারও তো ধর্ম। কথা কয় না? হ্যাঁ, দুনিয়াতেও তো কিছু টাকা কামাই করতে গেলে আগে একটু লাইন গার্ড করার লাগে। যদি আবার দুর্নীতি দমন কমিশনের ধরে লাগ, তাহলে কেমনে কেমনে উত্তর দিতে হইব। ইনকাম ট্যাক্স ওয়ালারা যদি ধরে লাগ, তাহলে কি কি করতে হইব, একটা লাইন করে রাখুন লাগে না? তাহলে দেখেন একটু চিন্তা থাকে যে আমার তো একটা জবাব দিয়ে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, ওই হাসরের দিনের যদি চিন্তা কারোর মধ্যে থাকে, তাহলে ওই লোক দুনিয়াতে চুরি করতে গেলে চিন্তা করবে, হায় হায় আমার তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ডাকাতি করতে গেলে চিন্তা করবে, হায় হায় আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেষ কথা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দারিদ্র ছিলেন না? দরিদ্র ছিলেন, দারিদ্রতার ভিতর দিয়ে দিন যাপন করতেন। একদিন খাদ্যের অভাব, ক্ষুধার কারণে মাথা ঘুরায় পড়ে গেছে। এত অবস্থা, দুরবস্থা। নামাজের জন্য নামাজের মুসল্লায় বসে আছেন। নবী আসলেন, কি মা, কি হয়েছে, কি অসুবিধা? কনা একটু খিদার কষ্ট, খিদার জন্য একটু মাথা চক্কর দিয়েছে। আল্লাহ নবী বললেন, মুসল্লা উঠাও। ফাতেমা মুসল্লা উঠাইলেন, তাকায় দেখেন স্বর্ণের স্তূপ। আল্লাহ, রাস্তে নবী বললেন, যা মনে চা এখান থেকে নিয়ে নাও, তবে মনে রাখবা যা নিবা আল্লাহর আদালতের দ্বারাই আপনার হিসাব দিতে হবে। এটা তোমার জিম্মাদারি, যা গ্রহণ করবা তার জবাব দিতে হবে। হযরত ফাতেমা সাথে সাথে মুসল্লা আবার বিছাইয়া বললেন, এই স্বর্ণের আর এই সম্পদের কোনো প্রয়োজন আমার নেই। মুহতারাম হাজিরিন, আপনাদের এই সুন্দর মাজমা, সত্যি মন চাইতেছিল আর অনেক বলার, কিন্তু দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই দেশকে সার্বিকভাবে সব রকমের দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হানাহানি, কাটাকাটি, সব অশান্তি থেকে যেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে। যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি এত কম সময় ওয়াজ করি না, একটু বেশি করি। তারপরেও আজকে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি হায়াতে রাখেন, আরো আশা আছে আপনাদের নতুন বাজারেও ইনশাআল্লাহ 10 ডিসেম্বর আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ। এর আগে মনে একটা প্রোগ্রাম আছে, এর আগে একটা প্রোগ্রাম আছে 30 নভেম্বর, পাঠানটোলা না কোথায়, পাঠানটোলা। ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হায়াতে রাখলে বয়ান হবে। চেষ্টা করব পরবর্তী সময়ে কোথাও একটু বেশি বয়ান করতে। যা বলছি, যা শুনছি, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।